কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন মোহাম্মদ নাহিদ ইসলাম ফাহিম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী মাত্র ২৬ বছর বয়সে আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা হিসেবে স্বৈরাচারের কবল থেকে জনগণকে মুক্ত করেন যারা, তিনি তাদের অন্যতম। ২ বছর আগে ডাকসুর সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক আখতার হোসেনের নেতৃত্বে আত্মপ্রকাশ করা গণতান্ত্রিক ছাত্র শক্তির কেন্দ্রীয় সদস্য সচিব ছিলেন নাহিদ। সংগঠনটি পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নাহিদ ইসলামের ডাকনাম ফাহিম। সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তিনি। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স সম্পন্ন করেছেন। জন্ম ১৯৯৮ সালে ঢাকায়। বাবা শিক্ষক, মা গৃহিণী, ছোট এক ভাই রয়েছে তার। নাহিদ বিবাহিত। যখন কোটা বিরোধী আন্দোলন শুরু হয়েছিল তখন প্রাথমিকভাবে নাহিদ ততটা পরিচিত মুখ ছিলেন না, কিন্তু জুলাইয়ের মাঝামাঝি সময় নাহিদকে অপহরণ করার পর থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়কের নাম ছড়িয়ে পড়তে থাকে। এক সময় দেশের হাতে গোনা কয়েকজন মানুষের চেনা জানা নাহিদই এখন বিশ্বের বিভিন্ন প্রান্তে পরিচিত নাম হয়ে উঠেছেন। কোটা বিরোধী আন্দোলন ঘিরে তাকে দুবার আটক করা হয়। প্রথমবার ১৯ জুলাই সাদা পোশাকধারী বেশ কয়েকজন লোক তার এক বন্ধুর বাড়ি থেকে তাকে অপহরণ করে নিয়ে যায়। চোখে কাপড় বেঁধে হাতকড়া পরিয়ে তার উপর অকথ্য নির্যাতন চালানো হয়। দুদিন পর পূর্বাচলে একটি ব্রিজের তলায় নিজেকে আবিষ্কার করেন নাহিদ। দ্বিতীয়বার ২৬ জুলাই ধানমন্ডির গণস্বাস্থ্যনগর হাসপাতাল থেকে তাকে অপহরণ করা হয়। পরে স্বরাষ্ট্রমন্ত্রী ও সাবেক ডিবি প্রধান হারুন জানান, নিরাপত্তার স্বার্থে তাকে হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনার পরও নাহিদ ইসলাম রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ৫ আগস্ট ২০২৪-এ ছাত্র জনতার তোপের মুখে পালাতে হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। গঠিত হয় অন্তর্বর্তী সরকার। পরে ৮ আগস্ট শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হন নাহিদ ইসলাম। ৮ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার রাত ৯:৩০টার দিকে অন্য ১২ জনের সাথে বঙ্গভবনে নাহিদ ইসলামকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তথ্য ও সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করেছিলেন নাহিদ ইসলাম। ৬ মাস নানা আলোচনা সমালোচনার মধ্য দিয়ে ২টি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন তিনি। জানুয়ারি থেকেই আলোচনা চলছিল উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করবেন নাহিদ। অবশেষে তাই সত্যি হলো। ২৫ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন মোহাম্মদ নাহিদ ইসলাম। মঙ্গলবার দুপুরের পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন এবং তারপর পতাকাবিহীন গাড়িতে করে যমুনা ছাড়েন নাহিদ ইসলাম। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে যে নতুন রাজনৈতিক দল গঠিত হবে সে দলের নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম বলে জানা গেছে। সে কারণে তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন। ২৮ ফেব্রুয়ারি শুক্রবার নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে।